দেখছেন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, সর্বদা সবার পাশে সবার মাঝে। মিড ডে মিলের সহায়িকা সমিতির ওরফে আম্মার নদিয়ার শান্তিপুর ব্লকের বার্ষিক দ্বিতীয় সম্মেলন অনুষ্ঠিত হলো নদিয়ার ফুলিয়ায় সুকান্ত ভবনে। শুক্রবার এই সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের পার্শ্ব প্রতিনিধি। রাজ্যের বিভিন্ন মিড ডে স্কুলের রান্নার কাজে যুক্ত থাকায় এই সহায়িকা দীর্ঘদিন ধরে তাদের প্রাপ্য টাকা না পাওয়া এবং বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হওয়াতে একাধিক প্রতিবাদ আন্দোলন গড়ে তুলেছিলেন এর আগেই। এবার সম্মেলন থেকে তাদের দাবি তুললে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বেড়েছে, বরাদ্দ বাড়েনি মিড ডে মিলের। আগের বাজেট তুলনায় আলুর বস্তা প্রতি দাম ছিল 700 টাকা, বর্তমানে 1500 টাকা বস্তা, 5 টাকার ডিম 8 টাকা। অবিলম্বে বাচ্চাদের খাবারের বরাদ্দ বাড়াতে হবে। এরকম বিভিন্ন দাবি দাবা নিয়ে এই সম্মেলনে সমস্ত সহায়কদের প্রতি বার্তা দেওয়া হয়। যদিও পরবর্তী রাজ্য সরকার তাদের প্রতি সহানুভূতি না দেখায় তাহলে তাদের ফের আন্দোলনে নামতে বাধ্য হবে বলে তারা জানান এবং বৃহত্তর আন্দোলনে তারা নামবেন। 24 ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি নদিয়া থেকে জগন্নাথ মণ্ডলের বিশেষ প্রতিবেদন। এই সম্মেলন যাদেরকে দায়িত্ব দেবে সেইটাও একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্যায়ে। এই দুটো গুরুত্বপূর্ণ উভয় পক্ষের মাধ্যমে ক্রমশ একটা বিশ্বাস ও ভরসার জায়গা ক্রমে গড়ে উঠতে থাকে। আমরা বুঝতে পারি যে শুধু কথায় নয়, এই সংগঠন আদায়ে চলবে সকল কথা শুনে, হুকুম জারি করে নয়। সংগঠনের নেতৃত্বের মধ্যে অঞ্চলে অঞ্চলে কিছু দায়িত্বশীল সদস্য তৈরি হয়, যারা দায়িত্ব নিয়ে নিজে অঞ্চলে সংগঠনের কাজ প্রস্তার উৎসাহী হন। এই উৎসাহের উপর ভর করে শান্তিপুরের দিদিরা শান্তিপুরের বাইরেও আমার সংগঠন ছড়িয়ে দেওয়ার কাজ নিজেদের মিড ডে মিল কর্মীদের সঙ্গে গোষ্ঠী একটি বাদানুবাদ সৃষ্টি হয়। সেখানে আমার ব্লক নেতৃত্বের একাধিকবার উপস্থিত হয়ে সমস্যার সমাধান উদ্যত হয়। এক্ষেত্রে প্রশাসনিক মহলে বহুবার চিঠি দেওয়া, জেলা মিড ডে মিল আধিকারিকদের সাথে দেখা করার মাধ্যমে সমস্যা সমাধানের চেষ্টা চলতে থাকে। দিদি, এটা আপনাদের দ্বিতীয় সম্মেলন আম্মার, তা আপনারা এই দ্বিতীয় সম্মেলন থেকে কি নিতে চাচ্ছেন? আমরা প্রথম সম্মেলন করেছিলাম শান্তিপুর লাইব্রেরি হলে। আমাদের মিড ডে মিলের আমাদের দিদিদের বরাদ্দ বৃদ্ধি, বাচ্চাদের বরাদ্দ বৃদ্ধি, প্লাস আমাদের মাইনার জন্য আবার 12 মাসের মাইনাটাও যাতে আমরা পাই, সেই সব কিছু সমস্ত বিষয় নিয়ে আমরা যে সম্মেলনটা শুরু করেছিলাম সেটা দীর্ঘ 2 বছর আগে ছিল। আর আজকে 2024 সালের এটা দ্বিতীয় সম্মেলন। এটা হচ্ছে ফুলিয়াতে। এই মঞ্চের নাম হচ্ছে মুকুদিনী আজল মঞ্চ। আর বিমলা প্রতিভা কক্ষগৃহ, সুকান্ত ভবন, অরুণা অফিস, আলীনগর, ফুলিয়া। এটা দ্বিতীয় সম্মেলনের আমাদের স্থান। আপনারা এই সম্মেলন থেকে নতুন করে কি আন্দোলন বা কি দাবি নিয়ে সরকারের কাছে কি দাবি রাখছেন? আমরা এই আন্দোলনের মধ্যে দিয়ে একটা প্রথম দাবি হচ্ছে বাচ্চাদের বরাদ্দ। বাচ্চাদের বরাদ্দটা না করলে আজকে বাচ্চাদের পাতে আমরা কোনো রকমই খাবার ভালো তুলে দিতে পারছি না। যেখানে আলুর বস্তা ছিল 750 টাকা, সেই আলুটা এখন হয়েছে 1500 টাকা। তা একটা ডিমের দাম এখন 7.5 টাকা। তাহলে আমরা বাচ্চাদেরকে কোনো মতেই সেই খাবার তুলে দিতে পারছি না। প্রথম দাবি আমাদের বাচ্চাদের বরাদ্দ। মানে আপনাদের মূল দাবিটা তাহলে এখন বাচ্চাদের আগে বরাদ্দ খাবারের জন্য বরাদ্দ বাড়াতে হবে। আর আপনাদের দাবি কি? আমাদের দাবি আমরা 12 মাস কাজ করি, 10 মাসের মাইনা পাই। তা আমাদের এই কলকাতা যে আমরা মিছিল করে গেছিলাম ডুরিনাকর সিং অবরোধের পর থেকে আমাদের 500 টাকা করে মাইনা বাড়িয়েছে, ঠিক আছে? তা ওই 500 টাকা মাইনাতে আমাদের কিছুই হয় না। আগে বাচ্চাদের বরাদ্দ হোক, তারপরে আমাদের মাইনা আরও বরাদ্দ করতে হবে। প্লাস আমাদের যে দাবি 12 মাস কাজ করে আমরা 12 মাসেরই মজুরি চাই। আপনারা এখন বর্তমানে তাহলে কত পাচ্ছেন? এখন আমরা এই 3 মাস থেকে ফেব্রুয়ারি থেকে আমাদের মাইনে 2000 টাকা করে দিচ্ছি। তাহলে আপনাদের আগামী দিনের দাবি আগে বাচ্চাদের বরাদ্দ, তারপর আমাদের মাইনেটাও বৃদ্ধি করতে হবে। নেক্সট আপনাদের কি নদিয়া জেলা সম্মেলন? হ্যাঁ,
সেটা একটু বলুন, আপনাদের নদিয়া জেলা সম্মেলন কবে, কোথায়? নদিয়া জেলা সম্মেলনটা হবে কৃষ্ণনগরে। কবে? এটা কোনো তারিখটা ফিক্স হয়নি। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। আজ এ পর্যন্ত। সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি। দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।